আলাইকুম, তোমাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি। তো আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টি। মিষ্টিটা আমি তোমাদেরকে একটি মিষ্টি কেটেও দেখাচ্ছি। দেখো কি সুন্দর রস, ভিতরে টই টই করতেছে। এতটা সফট হয়েছে যে পাউরুটি দিয়ে মিষ্টিটা খুব সহজে তোমরা কিভাবে ঘরে বানিয়ে নিতে পারো সেই রেসিপিটি শেয়ার করবো তোমাদের সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আমি পাউরুটি দিয়ে কিভাবে মিষ্টিটা বানিয়েছি সেই রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। কালোজাম মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 5 পিস পাউরুটি। এখন পাউরুটির সাইজগুলো আমি একটু কেটে নেব। এগুলো সাইড সবগুলো আমি কেটে নিয়েছি। এখন রুটিগুলো মাঝখান থেকে আমি এভাবে একটু কেটে নেব। এটা তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, আমার কাছে চাকু আছে তো আমি চাকুর সাহায্যে কেটে নিলাম। তখন আমার কাটা হয়ে গেছে। আমি এরকম একটা বাটিতে রুটিগুলো এখন তুলে নিব। রুটিগুলো একটু হাতের সাহায্যের মতো আমি যে আগে থেকে জাল করা দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব। যেভাবে করে দুধ দিয়ে একটু একটু করে আমি দুধটা একবারে দিবা না, যে দেখতে হবে দুধটা কতটুকু দিলে মসৃণ একটা ডো হয়ে যাবে। যে আমি এইভাবে করে, এটা কিন্তু লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবং ঠান্ডা করে সেই দুধটা দিয়ে ডোটা বানাচ্ছি। আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি, হাত দিয়ে মানে মুখে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি মেখে নেবো, বা তোমরা চাইলে তেল দিয়েও হাতে মেখে নিতে পারো। তারপর এখন আমি এগুলোকে একটু মিষ্টি শেপ দিয়ে নেবো। হাতে একটু ঘি মেখে নিয়েছি, তোমরা চাইলে তেল দিয়ে হাতে মেখে এবার মিষ্টিটা শেপ দিয়ে নিতে পারো। তো এখন আমি মিষ্টিগুলোকে তোমরা যে যে শেপে বানাতে চাও আমি এটি গোল শেপ করে বানিয়ে নেবো মিষ্টিগুলো। যেইভাবে হাতে তালুতে নিয়ে বানিয়ে দেখেছি তোমাদেরকে, ঠিক একইভাবে বানিয়ে দেখাবো। একটু হাতে তালুতে নিয়ে আলতো হাতে মিষ্টিটাকে বানাতে হবে। যে আমি এই শেপে বানিয়ে নিয়েছি মিষ্টি, আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভাজার জন্য আমি চলে যাব। ভাজার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো তেল। এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। গরম হয়ে গেছে, আমি একটু একটু করে মিষ্টি দিয়ে দেবো তেলের ভিতরে। বেশি একটা গরম যাবে না তেল, এই গরমে ভাবে মিষ্টিগুলো দিতে হবে। আস্তে আস্তে মিষ্টিগুলো মানে তেলটা নিচে থেকে গরম হয়ে আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে উঠবে। আমি এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিলাম আর কি, এর থেকে বেশি গরম করা যাবে না তেলটা। মিষ্টিগুলো আমি একটা সাহায্যে মিষ্টিগুলো এরকম উঠিয়ে দেবো, যে লাল হয়ে উঠতেছে। মানে আস্তে আস্তে করে কাজটা করতে হবে আলতো হাতে, এইভাবে করে। বেশি তেলটা গরম করে মিষ্টিগুলো দেওয়া যাবে না, একটু মানে মিডিয়াম গরমে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো আমি এরকম মানে ভাবে ভেজে নিয়েছি, যেহেতু কালো জাম একটু কালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেবো। একটি প্যান বসিয়ে দিয়েছি মিষ্টির শিরাটা বানানোর জন্য দিয়ে দেবো 1 কাপ চিনি। আমি এর ভিতরে দিয়ে দেবো 2 কাপ পানি। ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দেবো। বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আরো 2 মিনিটের মতো শিরাটা একটু ঘন করে নেবো, বেশি ঘন করা যাবে না। যখন আমরা পানিটা এইভাবে একটু হাতে নিয়ে দেবো, আঠালো একটা ভাব চলে আসবে, তখন বুঝবো যে শিরাটা হয়ে গেছে। শিরাটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর ঘন করবো না, আমি 2টো আস্তে এলাচ দিয়েছিলাম, ওগুলো তুলে নিব। এলাচগুলো আমি তুলে নিলাম। এখন মিষ্টিগুলো আমার অনেকটা নরমাল, এর যে হাতে ধরলে গরম লাগে না, এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। এটাকে আমি একটু নাড়া দিয়ে, এর পর্যায়ে আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর মিষ্টিটা আমার ফুলে টইটুম্বল হয়ে যাবে, সেজন্য আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো মিষ্টিটা। চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো ফুলে কিন্তু টইটুম্বল, বলছিলাম না যে মিষ্টিগুলো ফুলে কেমন হবে, কোন রস আছে, কতটা রসের মধ্যে মিষ্টিগুলো ভিজেছে। আমি তোমাদেরকে মিষ্টিগুলো ঢেলে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এতটা সুন্দর হয়েছে মিষ্টি, আমি না কেটে দেখালে বুঝতেই পারবে না। দেখো সেই মিষ্টিগুলো এতটা সুন্দর হয়েছে আমার, মানে আমি একটু রস দিয়ে নিলাম। দেখছো কি কি সফট মিষ্টিটা।